আল্লাহ পাক আরেক শ্রেণীর লোকের কথা বলছেন, ওয়ামিনহুম মাইয়ানজুরু ইলাইক, আর কাফেরদের মধ্যে, মক্কার লোকদের মধ্যে কতক লোকের আছে যারা হে নবী তোমার দিকে তাকায়, দেখে তোমার দিকে, স্বচক্ষে দেখেছে, তারপরে ঈমান নসিব হয়নি। এখানে ওই শ্রেণীর লোকদের কথা বলা হচ্ছে যারা স্বচক্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুফরীর অবস্থায় দেখেছে, কিন্তু দেখেছে কেন? তামাশা দেখার মতো দেখেছে, তামাশা দেখার মতো দেখেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভদ্রতা, তার উত্তম চরিত্র, তার আচার আচরণ, তার নম্রতা, তার মিষ্টি ভাষী হওয়া, তার চলা ফেরা, ধীর স্থিরতা, এইসব ভালো ভালো গুণগুলি তারা স্বচক্ষে দেখেছে। দেখার পরেও ঈমান নসিব হয়নি, কারণ এগুলি দেখে অন্তরে নামাবার চেষ্টা করে, অন্তর দৃষ্টি দিয়ে দেখেন। অন্তর দৃষ্টি যদি কারো অন্ধ হয়, তাহলে এই চোখের দৃষ্টি দিয়ে কোনো কাজ হবে না। মন থেকে যদি বুঝার চেষ্টা না করেন, অন্তরে নামাবার চেষ্টা না করেন, তো চোখে দেখে লাভ আছে? এখানে একটি কথা বলি, আমার দেশে বিদআতপন্থীরা অনেকে বলে যেই ব্যক্তি নবীকে স্বপ্ন দেখিবে সে নাকি জাহান্নামের উপর হারাম হয়ে যাবে। শুনেছেন কি? তো নবীকে স্বপ্নে দেখি যদি জাহান্নামের উপর হারাম হয়ে যায়, তো মক্কার কাফেররা রাত দিন কতবার যে দেখছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, শুধু স্বপ্নে নয়, হ্যাঁ, এই চোখে, দুই চোখে ভালো করে দেখেছে। আর মাথা থেকে পা পর্যন্ত চুল, দাড়ি, হাত, পা, আঙ্গুল কেমন ছিল সবকিছু তারা দেখেছে, বয়ান করতে পারতো, তারপরে তো নাজাত পায়নি। তাহলে বোঝা গেল শুধু স্বপ্ন দেখার চেষ্টা করা বিদাতি চেষ্টা। প্রথম কথা, এমন কোন ইসলামের শিক্ষা নেই যেই শিক্ষা এই বিদাতি কিতাবে দিয়েছে নবীকে স্বপ্ন দেখার উপায়, নবীকে স্বপ্ন যোগে পাওয়ার কি হয়েছে তদবির শিখিয়েছে। সবগুলি ভুয়া তদবির। যদি সহি তদবির থাকে, কেউ প্রমাণ করে দিতে পারে, আমি প্রথম করব। কেন করব না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখার যদি তদবির করা হাদিসে থাকবে, তো আমার আবার আগ্রহ কম আছে নাকি? অবশ্যই আছে, কিন্তু সহি তরিকাতে হইতে হবে। সবগুলি ভুয়া আর জাল তরিকা ফাজাইল আমলে বয়ান করেছে। কিতাবের নাম মাঝে মধ্যে এক একটু করে বললে কষ্ট লাগে কিছু লোককে, আর না বললে আবার বুঝবেন না। আপনারা তো পাক পবিত্র মনে করে বসে আছে যে সব কিতাব মাশাআল্লাহ, এমন পাক পবিত্র শাইখুল হাদিসে লিখা যে এগুলো কিতাবে ভুল নাই। ভুল মনে হয় আর অন্য কিতাব, অন্যদের কিতাব আছে, আমাদের ঘরের কিতাবে নেই। বুঝে আছেন না? এই জন্য মাঝে মধ্যে বলতে হচ্ছে আপনাদের ঘরে ঘরে কিতাব আছে, কিন্তু ওই কিতাবে সব ভুয়া তদবির বয়ান করা হয়েছে। ফাজাইলে দুরুদ পড়ে দেখেন, সব ভুয়া তদবির, জালি তদবির। অমুক দরুদ শরীফটা পড়লে নবীকে স্বপ্ন যোগে পাওয়া যায়, অমুক দরুদ শরীফ এতবার পড়লে এই পাওয়া যায়, এই পাওয়া যায়, সে পাওয়া যায়। সবগুলি জাল কথা, সবগুলি জাল কথা। আল্লাহর কসম করে বলছি। তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার মুশরিকরা স্বচক্ষে দেখতো, কিন্তু দেখেও হেদায়েত হতো না। ওদের কথা আল্লাহ বলছেন, ওয়ামিনহুম মাইয়ানজুরু ইলাইক, তাদের কতক লোকেরা আছে যারা তোমার দিকে তো তাকায়, দেখে, কিন্তু দেখেও হেদায়েত হয় না। আফা আনতা তাহদিল উমিয়া, তাহলে কি তুমি অন্ধ লোকের রাস্তা দেখাতে পারবে যার অন্তর অন্ধ? আরে চোখে দেখে কিন্তু অন্তর অন্ধ। তো অন্তরকে কুলুবানা গুলফুন, আবৃত।